ফুল হচ্ছে ভালোবাসার এবং সৌন্দর্যের প্রতীক। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তবে এদেশের কৃষির অর্থনীতিতে নতুনভাবে সংযুক্ত হয়েছে এই ফুল চাষ। যদিও আমি যে অঞ্চলটিতে অবস্থান করছি এটি 1983 সাল থেকে এ এলাকার চাষি ভাইরা ফুল চাষে জড়িত। দর্শক, স্বাগত জানাচ্ছি সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে অবস্থান করছি ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামে, আর সাথে আছি আমি আব্দুল্লাহ খান মুন্না। দর্শক, আজকে পুরোটা পর্ব জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই অঞ্চলের চাষিরা কিভাবে ফুল চাষ করেন, কী ধরনের ফুল চাষ করেন এবং ফুল চাষ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হন এবং তা কিভাবে সমাধান করেন। দর্শক, সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ আমরা কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে, যিনি এই অঞ্চলের একজন চাষি, বিভিন্ন ধরনের ফুল চাষাবাদ করছেন। আপনারা দেখছেন যে আমি ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। এটি একটি জারবারা ফুলের বাগান। আমরা নারী উদ্যোক্তা রেশমা খাতুন, তার কাছ থেকে জানবো তিনি আসলে কতদিন যাবত এই ফুলের বাগানের চাষ করছেন। আমার নাম মুসাম্মদ রেশমা খাতুন, আমি একজন নারী উদ্যোক্তা। আমি এই ফুলটা 2 বছর যাবত চাষ করছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা জারবারা সেট করার। তো জারবারা চাষ করার ক্ষেত্রে কি শেড জরুরি কিনা? জারবারা চাষ করার ক্ষেত্রে শেডটা জরুরি। তাহলে যদি কেউ চাষ করতে চায় এই জারবারা ফুলটি, তো সেক্ষেত্রে কিভাবে শুরু করবে? প্রথমে আমার এই জারবারা শেডটা তৈরি করতে গেলে আমার জমি নির্বাচন করতে হবে। তারপরে আপনার যদি পলি শেডের ক্ষেত্রে হয় তাহলে এই যে পলিটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আনতে হবে, আর এই বাঁশ খুঁটি এগুলো আমরা নিজেরাই তৈরি করে এই পলি শেডটা তৈরি করেছি। আপনার এই পলি শেডটা কত বিঘা জমির উপর? এটা আমার 10 শতাংশ। 10 শতাংশ? জি, 10 শতাংশ। আচ্ছা, 10 শতাংশ আগে শেড নির্মাণ করেছেন, তারপর চারা কিভাবে রোপণ করেছেন? চারাটা মূলত হচ্ছে বাইরের দেশে আমার ইন্ডিয়া থেকে আনা হয়েছে, পুনে থেকে এই চারাটা আমার আনা হয়েছে। আনার পরে ওই চারাটা যেদিনকে এসে সেদিনকে আমরা বেড করেছি, বেড করে একটা করে চারাটা লাগাইছি। একটা চারা থেকে আমার আজকে দেখেন অনেকগুলো চারা হয়েছে এখানে, অনেকগুলো। একটা গাছের থেকে আমার 5-6টা করে চারা বেরোইছে, আর 5-6টা চারা বেরোইছে, তার থেকে আমি অনেক ফুল পেয়েছি। একটা গাছের থেকে আমি 10টা-12টা করে ফুল পেয়েছি। কতদিনে? আমার এই গাছের বয়স মাত্র 1.5 বছর। হ্যাঁ, তার থেকে আমি অনেক ফুল পেয়েছি। আমি 1.5 বছরে প্রায় 12 লক্ষ টাকার ফুল বিক্রি করেছি। তাহলে এই শেড নির্মাণ, চারা রোপণ এবং আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কাজ করছেন। তো এই যে জারবেরা ফুলের যে উৎপাদন যখন শুরু হয়, মানে ফুল ফোটা যখন শুরু হয়, এই শুরু থেকে বিক্রয় পর্যন্ত মানে কত টাকা আপনার খরচ হয়েছে? এই শেডটা করতে গেলে আর জন খরচ দিয়ে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 10 লক্ষ টাকা কতদিন পরে আপনি ইনকাম করতে পারবেন বা কতদিন সময় লাগবে? আমি এই যে 1.5 বছর যাবত ফুল বিক্রি করছি, আমার প্রায় 12 লক্ষ টাকার ফুল অলরেডি বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যে লাভের মুখ দেখেছেন। তা আর কতদিন এই ফুল পাবেন? এই শেডটা পুরো 5 বছর থাকবে যদি আমি ভালোভাবে রাখতে পারি। আচ্ছা, এই যে ফুল চাষ করছেন, এই চাষাবাদের ক্ষেত্রে রোগবালাইয়ের কেমন সম্মুখীন হন? রোগবালাই এই জারবারার ক্ষেত্রে খুব হচ্ছে বেশি, কারণ কি এটা তো আমার বাইরের দেশের ফুল। এতে পরিচর্যাটা বেশি করা লাগে, স্প্রে করা লাগে, সার দেওয়া লাগে, তারপরে হচ্ছে আপনার পানি দেওয়া লাগে, এগুলো করা লাগে এর ক্ষেত্রে। আর সেক্ষেত্রে কি সরকারি কর্মকর্তারা কি আপনাদের হেল্প করে? কৃষি অফিসাররা আসে, এসে ওনারা আমার পরামর্শ দিয়ে যায় যে এটাই এরকম করলে ভালো হবে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে, যে অনেক ফুলে যে হচ্ছে এদের রোগ আক্রান্ত, এটা আমার তুলে ফেলতে বলে যে এটা এইভাবে ফেলে দেবেন, দিলে আছে আপনার এই ফুলটা ভালো হবে। ওর কারণে হয়তো ভাইরাস লেগে এই ফুলটা বিভিন্ন রকম অসুখ হতে পারে। তাহলে এই ধরনের রোগের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দেন? এই যে আপনার আঠালো ফাঁদ আছে, ফেরোমন ফাঁদ আছে, তারপরে আমি হচ্ছে অর্গানিক স্প্রে করি, যেহেতু আমার হচ্ছে ফুলের ক্ষেত্রে অর্গানিকটা করলেই ভালো হয়, মানে আমার স্বাস্থ্যও ভালো থাকবে, আবার আমার ফুলের স্বাস্থ্যটাও ভালো থাকবে। আমি কেমিক্যাল যুক্ত কম ব্যবহার করি, এই জন্য আমার ক্ষেতটা দেখেন অনেক সুন্দর, চারিদিকের ফুল আর ফুল। একটা গাছে মোট কয়টা ফুল হয় 5 বছরে?
এটা আনুমানিক 27টা ফুল দেবে। 27টা হ্যাঁ, ফুল। 27টা ফুল হবে। তাহলে এই 10% শেডে আপনি মোট কত পিস গাছ আমি লাগিয়েছেন? প্রথমে 3000 চারা লাগাইছি, তার থেকে আমি শুরু করেছি। এখন কতগুলো চারা আছে? এখন তো তার 3 ডবল। তাহলে আপনাদের এই জমিতে কতজন শ্রমিক লাগে প্রতিদিন? আমার মাসে হচ্ছে 10টা করে শ্রমিক লাগে। 10 জন করে মাসে? মাসে 10 জন করে লাগে। তাহলে আজকে কি কাজ করতেছে ওনারা? আজকে ওনারা পাতা বেছে দিচ্ছে আর এই যে মাটি খুঁচাই দেবে। আপা, এই যে বেড করেছেন, জি। এই বেডে মানে চারা রোপণের পদ্ধতিটা কি, মানে কত ফিট দূরে বা কিভাবে লাগিয়েছেন? 8 ইঞ্চি হচ্ছে দূরত্ব করে আমি চারাটা লাগিয়েছি। এই পাশে একটা, এই পাশে এই একটা। বেসারটা, হ্যাঁ, এরকম টেকুনা করে চারাটা লাগানো আছে। সার কতদিন দেন? সার মাসে একবার। একবার। জি। তাহলে এই যে চারা প্রতি খরচ হচ্ছে কত? লাগানো পর্যন্ত একটা চারার প্রতি আমার 115 টাকা করে খরচ আছে। আর চারা? জি। আচ্ছা, যদি আপনাদের কাছ থেকে কেউ চারা কিনতে চায় সেটা কিনতে পারবে? জি, কিনতে পারবে। চারা তাহলে আপনারা কত বিক্রি করবেন? আমি একটা চারা হচ্ছে 90 টাকা করে পিস বিক্রি করি। আর বাজারে প্রতি ফুলের দাম পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, ফুলের দাম হচ্ছে 20 টাকা, 18 টাকা, আমি এইভাবে ফুলের দাম পাচ্ছি। বিক্রি করেন কোথায়? গদখালি মার্কেটে। ও, নিয়ে যান। জি। আপা, আপনি তো ওই যে জারবেরা সেরে অলরেডি আমরা আছি, তো এর পাশাপাশি আর কি চাষ করেন? গোলাপ আছে, গাঁদা আছে, চন্দ্রমল্লিকা আছে। এগুলো কি পাশে? জি, এই পাশে ও আচ্ছা, তাহলে আমাদেরকে একটু দেখান। আচ্ছা, চলেন। দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি গোলাপের বাগানে। এই ঠিক এর পাশেই কিন্তু রেশমা খাতুন আপার একটি জারবেরা বাগানে আপনাদেরকে এর আগে দেখিয়েছি। আমরা এখন কথা বলবো যে এই গোলাপ বাগান, গোলাপ চাষ করেছেন কিভাবে, এবং ফুল উৎপাদন হচ্ছে কতদিন পরে, এবং কি লাভ লস হচ্ছে, সেই বিষয়টি আমরা রেশমা খাতুন আপার কাছ থেকে জানবো। আপা, এই গোলাপ গাছটি লাগিয়েছেন কতদিন আগে? আমি 8 বছর চৈত্র মাসে লাগাইছি গোলাপটা। গোলাপ গাছ থেকে ফুল আসতে কতদিন সময় লাগে? 1 থেকে 2 মাস সময় লাগে। এক একটি গাছ থেকে বছরে কি পরিমাণ ফুল পাওয়া যায়? 10 থেকে 15টা ফুল পাওয়া যায়। বছরে। আর এই গাছগুলো কতদিন টিকে? এই গাছগুলো আমার 3 থেকে 4 বছর টিকবে। টিকবে। এক একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, মানে ফাঁকা দূরত্বটা কত? এখানে মানে 20 সেন্টিমিটার দূরত্ব করে আমার এই গাছটা লাগানো আছে। লাগানো আছে। চারা লাগানোর পর প্রথম পরিচর্যাটা কি করেন? চারা লাগানোর পরে এই যে নিচে একটা পলিথিন থাকে, এই পলিটা কেটে দিতে হয়। তার সাথে একটা টেপ দিয়ে এই গাছের কাণ্ডটা লাগানো থাকে, সেইটা ব্লেড দিয়ে কেটে দিতে হয়, নয়তো চারাটা ওই কোষটা গজাবে না। আর এই পলিটা কেটে দেওয়ার কারণে নিচে মাটিটা হচ্ছে আমার গুঁড়ায় আটকে যাবে, তার জন্য আমরা হচ্ছে ওই পলিটা ব্যবহার করি। আপনার তো এখানে 10 শতাংশ জমি নাকি? জি। এই 10 শতাংশ জমিতে কি পরিমাণ চারা লাগিয়েছেন? 10,000 পিস চারা লাগানো আছে। এই 10,000 পিস চারা লাগাতে গিয়ে কত টাকা খরচ হয়েছে? 60 থেকে 70,000 টাকা চারা কেনা আছে। কেমন লাভ আশা করছেন? এবছরটার তুলনায় একটু কম হবে। এবছরে আমি 30 থেকে 40,000 টাকার ফুল বিক্রি করার আশা আছে। সামনের বছরে আমার ফুলটা অনেক বাড়বে। তার থেকে যদি ফুলের দাম হয় তাহলে লাখখানিক টাকা আশা আছে। প্রতি বছর? জি। কতজন শ্রমিক লাগে? আমার গোলাপের ক্ষেত্রে একটু বেশি, 10 থেকে 15 জন হলেই হয়ে যায়। হয়ে যায়। শ্রমিকের মজুরিটা কেমন? এক একজনের 500 টাকা করে দেওয়া লাগে। মানে কত ঘন্টা কাজ করে? সকাল 7টা থেকে আমার 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। যদি ধরেন কোনো নতুন উদ্যোক্তা এই গোলাপ ফুল গাছ চাষ করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? আমার পরামর্শ থাকবে, যদি সে উদ্যোগ নেয় যে আমি গোলাপটা লাগাবো, তাকে বলবো যে চায়না গোলাপটা লাগানোর জন্য, কারণ চায়না গোলাপটা লাভবান বেশি হয়। ধরন কম হলেও ওটা লাভবানটা বেশি। দর্শক, আমরা এখন গাঁদা ফুলের জমিতে অবস্থান করছি। এই গাঁদা ফুল কিভাবে চাষ করতে হয় সেই বিষয়টি আমরা রেশমা খাতুন থেকে জেনে নিব। তো আপা, এই গাঁদা ফুল কখন রোপণ করলে ভালো হয়? চৈত্র মাসের দিকে আমি এই চারাটা নিয়ে আসছি সাতক্ষীরা থেকে, নিয়ে এসে আমি আমার এক পাশে ছাউনি করেছি, ছাউনি করে এইভাবে লাগায়
মনে করেন আস্তে 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 বড় শিকড় আসা পর্যন্ত আমি বড় করেছি, বড় করে বউটা কত টাকা কিনেছেন চারা? চারা আমি 3,000 টাকা চারা কিনে নিয়ে আসছি। কত পিস? এখানে আমার 3,000 3,500 চারা আছে। এই টোটাল 10% জমিতে কি 3,500 চারা? হ্যাঁ, 3,500। কতদিনে ফুলটা আসে? এটা আমার 2 মাসে এই ফুলটা চলে আসে। আর এই গাছটা কতদিন পর্যন্ত এই টিকে? গাছটা আমার 3 থেকে 4 মাস। তাহলে আপনার কাছ থেকে যদি একটু মোটা দাগে জানতে চাই যে জারবেরা, গোলাপ এবং গাঁদা ফুল কোনটাতে লাভ হচ্ছে বেশি? মূলত বলতে গেলে জারবারাটাই লাভ হয় বেশি। বেশি। জি। আর তারপরে তারপরে এই গাঁদাটা। গাঁদা। তো এই চন্দ্রমল্লিকা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে আপা এই চন্দ্রমল্লিকা গাছ আপনি রোপণ করেছেন কবে এটা আমি আশ্বিন মাসে লাগাইছি চারাটা। লাগাইছেন? কতদিন পর থেকে ফুল পাচ্ছেন? এটা আমি 2 মাসের মাথায় যে ফুল পাচ্ছি। একটা জিনিস দেখছি যে এই মানে গাছে কিন্তু প্রচুর ফুলের কলি, মানে এটা কি কেমন হয় এক একটা গাছে? পার ডে আপনার 1 থেকে 150 পিস ফুল আসে। এটার চারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা চারা আমি ইন্ডিয়া থেকে আনছি। কেমন খরচ পড়েছে পার পিস? এটাও আমার আছে 86 টাকা পিস পার পিস। 86 টাকা পার পিস। তাহলে আপা আছে এই ফুলের বাজার দরটা কেমন ছিল? 4 থেকে 5 টাকা। ফুলের রোগবালাইটা কি হয়? এতে তেমন একটা রোগবালাই হয় না। অনেক সময় দেখা যায় কুড়িতে আছে আপনার জাপ পোকা লাগে, ওটা স্প্রে করলে ঠিক হয়ে যায়। এই ফুলটা কতদিন টিকবে ফুল গাছটা? এই ফুলটা আমার 4 থেকে 5 মাস পর্যন্ত থাকবে। দর্শক এতক্ষণ দেখলেন চন্দ্রমল্লিকা চাষাবাদ পদ্ধতি, কি দাম, কোথায় বিক্রি করেন, সব কিছুই আপনাদেরকে জানিয়েছি। এই পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর। সে পর্যন্ত সাথেই থাকবেন।